খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র এটি। শয্যা না থাকায় মেঝেতেই চলছে শিশুদের চিকিৎসা। ৪৮ শয্যার বিপরীতে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি থাকে এখানে। একই চিত্র খুলনা শিশু হাসপাতালেরও। ২৭৫ শয্যার এই হাসপাতালে সংকুলন না হয় প্রতিদিনই ফিরে যেতে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা রোগীদের। ভর্তি হতে হচ্ছে চড়া ব্যয়ের বেসরকারি ক্লিনিকগুলোতে। গরমের আগেই এমন অবস্থা হলে সামনের দিনগুলো ভয়াবহ হবে বলছেন চিকিৎসকরা। এটা কেবল আমাদের সিজন শুরু, গরমের সিজনটা শুরু হয়েছে, কেবল রাইজ করতেছে রোগী। এখন আউটডোরে আমাদের ৬০০-৭০০ রোগী হচ্ছে। আলটিমেটলি দেখা যাবে যে ২-১ মাস পরে আমাদের আউটডোরে ৮০০-১০০০ রোগী হবে। ভর্তি রোগীর চাপটাও আরও বেশি বেড়ে যাবে। অথচ দুটি হাসপাতাল থেকেই মাত্র ৫ কিলোমিটারের ব্যবধানে নির্মাণ কাজ শেষ হলেও ১ বছরের বেশি সময় ধরে দাপ্তরিক জটিলতায় পড়ে আছে ২০০ শয্যা বিশিষ্ট খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল। সোনাডাঙ্গা বাইপাস সড়কে ময়ূরী আবাসিক সংলগ্ন ৫ তলা পুরো ভবন জুড়ে এখন পুরো ধুলোর আস্তরণ। মরিচা ধরেছে যন্ত্রাংশে, বিভিন্ন স্থানে ফাটলও ধরেছে ইতিমধ্যে। নিরাপত্তা ব্যবস্থাও নাজুক, এতে বিভিন্ন সময় চুরির ঘটনাও ঘটছে এখানে। দীর্ঘদিনেও চালু না হয় ক্ষুব্ধ নগরবাসী হস্তক্ষেপ দাবি করেন সরকারের। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আসবাবপত্র ও জনবলেরও প্রয়োজন কার্যক্রম শুরুর জন্য। অনেক জায়গায় কাজ শেষ হয়ে যাওয়ার পরে অনেক ত্রুটি বের হয়েছে, অনেক জায়গায় ফাটল ধরেছে, অনেক কিছু এখানে নেই। মেলা দিন পরে রয়েছে, কোনো চাই এই হবে 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 উনি হচ্ছে না। বিভিন্ন মন্ত্রণালয়ের গাফিলতির কারণে উদ্বোধনও করতেছে না। বাউন্ডারি ওয়ালের বিষয়ে তারা উদ্যোগ নিয়েছেন। এটা কমপ্লিট হলে এবং সিভিল সার্জন মহোদয়ের এই রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ হলে আশা করি এটা দ্রুতই হস্তান্তর হবে। এদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে প্রকল্প অনুযায়ী প্রথম পর্যায়ের কাজ শেষ করে স্বাস্থ্য অধিদপ্তরকে ভবন বুঝে নিতে ৩ দফা চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী প্রকল্পের আওতায় সমাধান হবে বাকি সমস্যার। বাস্তব প্রকল্পটি অনুমোদন না হয় সেটা নির্মাণ করা যায়নি, বাউন্ডারি ওয়াল এবং গেট, এবং পরবর্তীতে নতুন প্রকল্পের মাধ্যমে এটা বাস্তবায়ন করা হবে। বিভাগের 10টি জেলার শিশুদের জন্য নির্মিত হাসপাতালটির ভূমি অধিগ্রহণ ও নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১১৪ কোটি টাকা। শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটি চালু যেমন জরুরি, ঠিক তেমন জরুরি ভয়ঙ্কর হয়ে ওঠা ২.16 কিলোমিটার এই সোনাডাঙ্গা বাইপাস সড়ক নির্মাণও। অন্যথায় হাসপাতালে আসতে আসতে রোগীর পাশাপাশি অসুস্থ হয়ে পড়তে পারেন স্বজনরাও। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।